আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আমার গত সপ্তাহের একটা ক্লায়েন্টের কাজ অ্যাডাল্টস অনলি এই টাইপোগ্রাফিটা বানাবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি এটার একটা স্কেচ বানিয়ে রাখছিলাম, জাস্ট এখন আমি এটার একটা ভেক্টর বানাবো। ভেক্টর বানানোর জন্য আমি চলে যাবো ইলাস্ট্রেটরে। যেহেতু এটা একটা এ এবং ওকে কানেক্ট করছে, আমরা চেষ্টা করব এইটাকে তিনটা প্যাথে ওর সাথে কানেক্ট করতে। তো এই ইলাস্ট্রেটরে প্রথমে গিয়ে আমরা শেপ টুলে চলে যাব। শেপস টুলে যাই আমরা পলিগন টুল নিয়ে নিব। ওকে, পলিগন টুল আমরা যখন সিলেক্ট করব, এখানে একটা ক্লিক করব, তখন এখান থেকে আমাদেরকে অপশন দিবে আমরা কয়টা কোণ চাই। যেহেতু আমরা ট্রায়াঙ্গেল করব, এর শেপকে আনবো, ওই জন্য আমরা 3কে সিলেক্ট করব। এর বাইরে আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারবো। ওকে, লেটস স্টার্ট। এবার আমরা চলে যাব সিলেকশন টুলে। সিলেকশন টুলে যাওয়ার পর এটাকে একটু টেনে বড় করার চেষ্টা করি আমরা। ওকে, এটার সাথে আমার আরেকটা ওকে কানেক্ট করার জন্য আরেকটা শেপের দরকার পড়বে। এখান থেকে আমরা এটাকে নিয়ে নিব অ্যান্ড এটার বরাবর রাখার চেষ্টা করবো যাতে সাইজটা এক সমান হয়। ওকে, এটা এক সমান হয়ে গেছে মোটামুটি। এবার সিলেকশন টুলে চলে যাব। সিলেকশন টুল থেকে এটাকে এই পাশে নিয়ে নিব। দোনোটাকে সিলেক্ট করে এটার কালার করে দিব ট্রান্সপারেন্ট এবং এগুলার স্টক করে দিব ব্ল্যাক। স্টক করে দিব ব্ল্যাক এন্ড স্টক দিব 10। এন্টার। মোটামুটি একদম পারফেক্ট সাইজ হয়েছে। এবার আমরা জুম টুল থেকে একটু জুম করার পরে আবার সিলেকশন টুলে চলে যাব অ্যান্ড এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে একটু উপরের দিকে নিয়ে যাব, এটার বরাবরে নিয়ে যাব। এটাকে একটু তুলে দিলে বেটার হয় সম্ভবত। হ্যাঁ, বরাবর হয়েছে মোটামুটি। এখান থেকে আমরা এটাকে আবার এর দিকে নিয়ে নিব। এটার উপরে সিলেক্ট করবে, একটু উপরে নিয়ে যেতে হবে। আর একটু স্লাইডারে। ওকে, এটা বরাবর সাইজ হয়েছে। আর একটু জুম করবো, জুম টুলে চলে যাব। এখান থেকে জুম করার পর আবার সিলেকশন টুলে চলে যাব। এখানে আমাদেরকে যেটা করতে হবে আগে, ওকে, এখান থেকে একটু কাটিয়ে নিতে হবে। জুম আউট করি। সিলেকশন টুলে চলে যাব। সিলেকশন টুল থেকে আমরা চলে যাব প্যাথ টুলে। প্যাথ টুলে যাওয়ার জন্য আমরা শুধু প্লাস সিলেক্ট করব অ্যান্ড এটার বরাবর থেকে একটু কম সিলেক্ট করব অ্যান্ড মাঝখানে আরেকটা প্যাথ দিব, ডিলেট ক্লিক করব অ্যান্ড এটা ডিলেট হয়ে গেছে। আমরা এখান থেকেও ডিলিট করার দরকার আছে, সেজন্য আমরা এখানে মাঝখান বরাবর যেখান থেকে ওটাকে কানেক্ট করছে, ওইখান বরাবর ওটাকে এখানে কানেক্ট করছে, তো আমরা এখান থেকে একটু নিচের দিকে ধরবো, এখানে ক্লিক করব, প্যাথ দিব। এখানে আরেকটা প্যাথ দিয়ে সিলেক্ট রাখা অবস্থায় ডিলিট দিব। আমাদের ডিলিট হয়ে গেছে। এখান থেকে আবার আমরা একটু সিলেকশন টুলে চলে যাব। যেহেতু এখানে একটা আমার এক্সট্রা প্যাথ এড হয়ে গেছে, এই জিনিসটা আমাদের পরে সমস্যা করবে, ডিলিট করে দিবে। আবার চলে যাব আমরা প্যাথ তুলে, শুধুমাত্র প্লাস সিলেক্ট করে জুম তুলে চলে যাই। জুম টুল একটু জুম করে আমরা প্লাস চাপ দিয়ে প্যাথ তুলে চলে যাব। প্যাথ টুল থেকে আমরা ওকে সিলেক্ট করব। ওর এখানে একটা আমরা এই বরাবর একটা প্যাথ দিব, তারপর এখানে আর একটা প্যাথ দিব, এখানে আর একটা প্যাথ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিব অ্যান্ড এইখানে আরেকটা প্যাথ দিব, মাঝখানে আরেকটা প্যাথ দিব, ডিলিট করে দিব। এইখানে আরেকটা প্যাথ, ওকে, এখানে একটা প্যাথ দিব, ডিলিট করে দিব। সিলেকশন টুলে তুলে যাব। সিলেকশন টুল থেকে এটা সিলেক্ট করা আছে, এটা ডিলিট করে দিব। আমরা আরেকটু দেখবো যে আর কোনো প্যাথ এক্সট্রা রয়ে গেছে কিনা, না হলে পরবর্তীতে এটা ঝামেলা করে। আবার আমরা এখান থেকে মোটামুটি কমপ্লিট। জুম টুলে চলে যাব, আল্ট প্রেস করে এটাকে একটু জুম আউট করে নেব। মোটামুটি এটা রেডি আছে। এবার আমরা যেটা করতে হবে, সিলেকশন টুলে যাই, পুরোটাকে একবার সিলেক্ট করে নিতে হবে।
ওকে, জুম টুলে চলে যাই। সিলেকশন টুলে চলে যাব, পুরোটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে জয়েন চাপ দিব। এটা জয়েন হয়ে গেছে দুইটা একসাথে। এবার জয়েন থাকা অবস্থায় আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে প্যাথ থেকে অফসাইড প্যাথ। এখান থেকে আমরা প্রিভিউ অন করে দিব। প্রিভিউ অন করে দেখব আসলে পারফেক্ট হয় কিনা। এখান থেকে আমরা যদি একটু বাড়াই কমাই দেখব যে কোনটা পারফেক্ট আসে। মোটামুটি 33-তে পারফেক্ট একটা প্যাথ চলে আসছে, অফসাইড প্যাথ। এখান থেকে এন্টার দিব। পুরাপুরি মোটামুটি আমাদের যেটা স্যাটিসফ্যাকশন ছিল ওইটা মোটামুটি চলে আসছে। যদি আমরা একটু পাওয়ার পয়েন্টটা অন করে দেখি, মোটামুটি ওই রকম চলে আসছে। যেটা করতে হবে আমাদেরকে এখান থেকে একটু এই জিনিসটাকে সমান করতে হবে, দেখতে সুন্দর লাগবে। এই জিনিসটাকে একটু সমান করব, দেখতে সুন্দর লাগবে। এর জন্য আমরা চলে যাব শেপ টুলে। শেপ টুল থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব লাইন সিলেক্ট করে এই বরাবর একটা লাইন ক্রিয়েট করব। একদম চেষ্টা করব সমান রাখার, 300 ডিগ্রিতে রাখবো। ওকে, আবার চলে যাব সিলেকশন টুলে চলে যাই। এইটাকে আমরা এই বরাবর রাখবো। ওকে, এটাকে Ctrl+C Ctrl+V দিয়ে কপি করব। কপি করে এই বরাবর আবার রাখবো। আচ্ছা, এটা একটু পিছিয়ে রাখতে হবে। হ্যাঁ, মোটামুটি গুড এনাফ। এবার যেটা করব পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আবারও চলে যাব অবজেক্টকে এক্সপ্যান্ড থেকে ওকে করে দিব। এবার আমরা চলে যাব এখান থেকে শেপ বিল্ডার টুলে এখানে এখন প্লাস আছে, আমরা এখান থেকে আল্ট চাপ দিয়ে মাইনাস করে দিব এবং এখানে মাইনাস চাপ দিয়ে ধরে রাখি। যেগুলো এক্সট্রা রয়েছে এগুলোকে একটু সিলেক্ট করে নিব, যেমন এই জিনিসগুলো সিলেক্ট করে নিব, এগুলো এক্সট্রা আছে। অ্যান্ড এন্টার করে দিব। মোটামুটি চলে আসছে। এখানে আবার চলে আসবো, আবার আল্ট প্লেস করব। এগুলো সবগুলোকে সিলেকশন করে নিব, অ্যান্ড এন্টার দিয়ে দিব। চলে যাব সিলেকশন টুলে। মোটামুটি আমাদের জিনিস পুরো ডিজাইনটা রেডি আছে। অ্যান্ড সিলেকশন টুলে এটা হচ্ছে আমাদের ডিজাইন, যেটা আমরা স্কেচ করছিলাম হাতে এবং পাওয়ার পয়েন্টে এটা রাখা আছে। অ্যান্ড আশা করি এটা আমাদের ক্লায়েন্টের পছন্দ হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওতে দেখার জন্য।